বিস্কুট আর ইহা সানভ্যালি টিস্কুট। কি একই রকম লাগছে? লাগবেই তো, যাহা বিস্কুট তাহাই টিস্কুট। সানভ্যালি বিস্কুট। তুই আমারে তুই কথা কস কেমনে? নগেন কোড়া লাগে তুই ওযু করে লইবি। এত বেদ এই গাড্ডার মধ্যে ধরে একটা ফেয়ার মধ্যে খুব পেলবাম। এখানে কি তোমার? ওস্তাদ, যে দলে আমার মতো শিল্পীর সম্বন্ধ হন যেতেছে না, একটা চেয়ারম্যান হলে আমি যে একটা বিশেষ শিল্পী আমারে আলাদা করে পরিচয় করা দন যেতেছে না, সেই দল আমি করতাম না। ঠিক আছে, তুমি তোমার গাঁটটি বস্তা বাঁধতে চলে যাও। তোমার জায়গায় আমি নতুন লোক খবর দিতেছি। ও ভাইয়া, বিরাট ওস্তাদ এটা আপনি দারুণ করলেন। আমি একবার না হলাম কই আপনি আমার হাত বাইন না, আপনি আমার বিদায় দিলেন। যাই আমগা, অসুবিধা নাই। আমার কিন্তু আমার মতো শিল্পীর বহুত জায়গা আছে, কিন্তু জানার একটা কথা কয়ে যায়, হারাটা দুনিয়া কোনায় কোনায় বিরছায় আমার মতো একটা প্রতিভাবান শিল্পী, মঞ্চ কাবেন না শিল্পী ফাইতেন না কইলাম। ওস্তাদ নগদ তো মনে সত্যি সত্যি চলে যেতেছে। যাক গে, তোমরা তোমাদের কাজ করো, তোমরা গান গাও। আচ্ছা নতুন, তুমি দেরি করছো কেন? ওস্তাদ হইছে কি, ওই যে বেশি রাত করে ঘুমাইছি তো, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই বাস স্ট্যান্ডে যাইতে দেরি হয়ে গেছিল। নগেন এক কথার বেড়া, ভালো থাকিস। নগর এক কথার বেড়া, অত বড় কথা আমার কইছে যায় আমগা যায় আমিগা। ওস্তাদ ভিলেন তো চলে যেতেছে। যাক, যার যাওয়ার সে চলে যাক, তোমরা তোমাদের কাজ করো। শোনো, একটা কথা মনে রাখবা, যে চলে যাও সে চলে যাবে, কিন্তু আমি কিন্তু আমার পালা চালাই যাব। কি নিয়ে পড়েছিস গান তো? একলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, একলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়ারে রাখবো, চৌদিকে ঘিরিয়ারে রাখবো সব সখী গণ। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, ও সামনে তোমার সনে, সামনে তোমার সনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম এই নির্ভুবনে। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। আমি সাজাবো তোমারে আমার মনের মতন করে সাথী। এই তোর দিবি না খারা, কাইল্লা সারবুত, তোর কত বড় সাহস তুই আমার থাবর মারছস? এই তোরা কি মনে করছ লাড়ি দেখে আমি ডরাইছি? আমি ভয় পাই? আমি ভয় পাবো বলা? আমি চেয়ারম্যানের ভাই না, একটা থাবর মারছি না তোরে, বেদবি করবি এক শ্বাসে 8টা থাবর মারমু কানের পট্টিটা বাঁচাইয়া। এই যে গাল বাইজা দিছে, একটা শব্দ একটা। তাইজুল, তোর লাগ কোনো আমার ঝামেলা নাই, তুই ফাঁড়ার মধ্যে ঢোকো কিনলে গিয়া। তুই আমার বন্ধুর গায়ে হাত দিয়া তুই আমার জিজ্ঞাসা আমি কেটা, আমি কেন এই ঝামেলার ভিতরে ঢুকি? তোর তো আজকে আমি। তাইজুল, আমি কিন্তু চেয়ারম্যানের ভাই না, খাইয়ে নাম কিন্তু আমি গেলাম। তোর চেয়ারম্যান তো তুই এদিকে আয়, তুই কথা কই সময় নষ্ট করতেছিস। তোরা যদি আমার গায়ে হাত দাও, তোরা কিন্তু বড় সড় ধরনের ক্ষতির সম্মুখীন হবি। কেমন ক্ষতি? শোনো, এই যে যাত্রাপাটি আইছে, যাত্রাপাটির 3 নায়িকা, বিশ্ব সুন্দরী, মহুয়া সুন্দরী, পাখি সুন্দরী, লতা সুন্দরী, যা আমার কন্ট্রোলে আছে। আমি যদি বলি এই সুন্দরীরা যাও, তাজুলের গলা ধরিয়ে ঝুলিয়ে থাকো, আস্তে ঝুলিয়ে থাকবে। যদি বলি ছাড়িয়ে দাও, আস্তে ছাড়িয়ে দেবে। যদি বলি সাজুর গলা ধরে ঝুলিয়ে থাকো, ঝুলিয়ে থাকো। যদি বলি ছাড়িয়ে দাও, আস্তে ছাড়িয়ে দেবে। আমি যদি করি বামে চলো, বামে চলবে। আমি যদি করি ডাইনি চলো, তাই ডাইনি চলবে। তোর সাবাবাজি বন্ধ কর। কোন দিকে যাবো না যাবো এটা তো পরে, তোর আগে পিড়াইলে। এই তোর এই দরাবি না, এই দাঁড়া, এই কাইল্লা সর খারাপ দরাবি না। খাইয়ালাম ক্যাপসুলের মতো টুবুস করে গিললে খাইলাম। আয় খা, কাম কো খাই। এ বলটা তোর খাইবে কেমনে? এনে পানি আছে? আরে তোর কত পানি লাগবে আমি দিমু, আয় তুই খা। আমি বাড়ি দিয়ে পানি নেবে খাম। তোর বাড়িতে পানি এনে লাগবো না, আমগো গ্রামে খালবিল কম আছে, তোর পানিতে চুবাই মেরে ফেলাম। আয় আয় আয়। আমরা বরিশালীরা মিনারেল ছাড়া খাই না, তাই না? কি কস? সাবাবাজি যে করে রে ভাই, সমস্যা নাই। নেক্সট টাইম যেই জায়গায় দেখবি, বুঝছো, সেই জায়গায় বানালি দিবি। এই যে আপনারা নাকি গ্রামের মধ্যে যাত্রা দল নিয়ে আসছেন, কেন নিয়ে আসছেন? আমি কারে কখন কি আনমু না আনমু তোমার জিজ্ঞাসা করে আনমু? ও, আমারে জিজ্ঞেস করলে তো এই সমস্ত করতে পারবেন না, আমি সেটা ভালো করেই জানি। এর লেগেই তো এই সমস্ত নিয়ে আসছেন গ্রামের মধ্যে। এই রোকেয়া বেগম, একদম বাজে কথা বলবা না। সামনে নির্বাচন,
নির্বাচনের আগে জনগণকে বিনোদন দিতে হবে, বিনোদন দিলে জনগণ আবার আমারে পাশ করাবে। এই বিনোদন না গ্রামের মানুষের দরকার নাই, দরকার হয়েছে আপনার। এর লেগে তো সুন্দর সুন্দরী মেয়ার লেগা আপনি যাত্রা দল গ্রামে নিয়ে আসছেন। একটা কথা কইলে একদম থাবর দিয়া গালের দাঁত এদিক থেকে ওদিকে দিয়া যাবো। বেয়াদব মহিলা সারাটা জীবন আমার যন্ত্রণা দিয়ে আসছে। যন্ত্রণা আমি দিছি না আপনি দিছেন? শোনেন, ওই জনগণের সামনে আপনি যতই সুন্দর ব্যবহার করেন না কেন, আমি আপনারে ভালো কম না। আপনার চরিত্র আমি হারে হারে চিনি। এই তিন নাই যদি ফলাইছস আমার চরিত্র, একটা বাচ্চা কাচ্চা দিতে পারস নাই কেন? বাচ্চা কাচ্চা আমি দিতে পারিনি, আপনি আরেকটা বিয়ে করতেন, করলেন না কেন? আপনারা না করছিলাম? তবু এই সমস্ত নষ্ট আমি আপনি করেন না। মামা মামা মারছে। কি হইছে তোর আবার? ওই সাজ্জার তাই শুনলিয়া আমার মাজা মাথায় লাথি মারছে, আমার ঠ্যাং মাথায় পিঠের মাঝে ঠ্যাং চাল ভাগ করে লাইছে। এমন হ্যাঁ লাগা খারাপ দেবো না কুমাবো আমি তো। বাহ বাহ বাহ, শিল্পী মহোদয় কোথায় যাচ্ছেন? ভাইয়া কিরম আছেন ভাইয়া? লাঠি থেকে কি ভয় পেয়েছেন নাকি? না ভয় পেতাম কে রে ভাইয়া, আইনের লোকে যে খারাপ ব্যবহার করছিলাম না, এরপরে তো আমার মনটা এরকম খারাপ হয়েছে। এর লেগে আমি কি করছি জানো, এই যে ব্যাগটা লইয়া বাইরেছি যে আমি আজকে সারা গ্রামের মধ্যে আমার বাইটারে তন্ন তন্ন করে বেসাইম, পিছাই বাইটারে সরি কইয়াম। যদি না কইতারি সরি যাত্রা ভালো করতাম না, যাই আমাকে ব্যাগ লইয়া বাইরেছি ভাই। অনুশোচনা বোধ আছে, আপনি তো বিশাল ভালো মানুষ। শুনেন শিল্পী মহোদয়, আপনি যদি আমার সরি নাও বলতেন আমি আপনার কিছু বলতাম না। আমরা দুজন গেছিলাম গ্রামের কিছু আগাছারে পিটাইতে। যান আপনি যাত্রা করেন, ভয় পাবেন না, যান যান যান। ওমে আমি আল্লাহ যেতাম কে রে, আমরা যে রিহার্সাল করবো আমি ডাইনিরা দেখতেন না, আমার লোক আহন যাই। ঠিক আছে আমরা আসতেছি, আপনি যান যান যান। হ্যাঁ, শিল্পী কিন্তু ভালো আছে, মনটা বড়। সরি না কইলে সাপ পিটান পিটাইতাম আজকে, বুঝছো? আমার সাথে খারাপ ব্যবহার করছে। চল যাই তাইলে, তুই যাত্রা দেখেছি। আরে কেমনে যাম, দেখছ না কি পরে রয়েছি, নায়িকার আছি, জামা কাপড় পাল্টায় যাওয়া উচিত না? তাইলে কাম করি, চল আজকে যাওয়ার দরকার নেই, কালকে মনে করে একদম গেট আপ টেট আপ মাইরা তারপর যাবো। চল চল এদিক থেকে যাই। এত বড় সাহস, আমার গাছের আম চুরি করছে, আমার সাথে বেয়াদবি করছে, আবার তোরে মারছে। তুই কিছু কস নাই? কস নাই? আমার নাম কস নাই? আমি কম কেমনে আপনার নাচি কি আপনার পাওয়ার দেখান যায় কি কর মামানি কথা কই। আমি কই কি, তুই আর তোর মামু মিলা একটা যাত্রা দল খুলে বস। ও মামা, মামানি কি কইলে বুঝলাম না। চুপ থাক। মামানি কি কইলে সেটা পরে দেখা যাইব। তুই তুই আমার ভাগনা হইয়া তিন বারের চেয়ারম্যান, আমি তার ভাগনা হইয়া কেমনে তুই মাইক খেয়ে আসলি, কোন বিবেকে, সেটা আগে ক। ওই যে কইলাম আমি আপনার পাওয়ার দেখাই দে। এখন যা কি আমার পাওয়ার দেখাবি, পাওয়ার দেখাইয়া মাইরা হাড্ডি কুড্ডি গুড়া করে দিবি, তারপরে বাসায় আসবি। যা। অবশ্যই আমি বীরের মতো যাবো, দেখবো আর কোন অন্দরের গর্তের মধ্যে হানতে হাইন্ডে লেজ ধরে টাইনে উড়ে গিয়া পিড়ে গিয়া ফারিয়েছি দিয়ালামু। শোন যায় যাত্রায় যে সুন্দর সুন্দর মাইয়ারা আসছে, তাদের কথা খবরদার তোর মামির সাথে আলাপ করিস না। আর না কি আপনার মাথা কি গ্যাস্ট্রিক নাকি, এই হেডে কখন যায়? মামা যাত্রার মাইয়ের যে যোগ্য পছন্দ হইবে আমার কইবেন, আমি হাগরে প্রস্তাব দেবো। যদি আমি বাইক না, আর আপনার তো আর আমি ছাড়া কোনো মানুষ নাই। এই জন্য তো তোরে আমি কাছে কাছে রাখি। এখন যা, বাইরে আয়, যা। যাইতে আছি মামা। রে তোগো এতবার বাড়ছে, আমার বাইকনার গায়ে হাত তুলোস। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। মালা যখন কাশিমরে ফিরিয়ে দেয় তখন বিবেক উঠে, বিবেক উঠে যে গানটা ধরে সেই গানটা ধরে। উস্তাদ বিবেকের গান। ওরে ভুল করে তুই তাড়িয়ে দিলি, সোনার মানুষের নিজের ভুলে জ্বলবি যখন, ভুলের বিষে কাঁদবি তখন, চোখের জলে বুক ভাসাবি, পাবি না তুই
তারে মনরে ওরে ভুল করে তুই তার এই নগেন্দা তো ফিরে আইছে। হ্যাঁ ওই যে তাই তো রে যাইতাম না তো কি তরতা দলরি তো। হ্যাঁ আমারে তো কেউ হাত ধরি না, একবার যদি কেউ খালি পিছনে ডাক দিত তাহলে আরতাম। দলের প্রতি একটা ভালোবাসা আমার আছে, আর এটুকু জ্ঞান আল্লাহ আমারে দিছে যে দল ছেড়ে যাওয়া যেত। বাহ। দলরে ভালোবাসি, আমরা শিল্প করি। জি আপনার অনেক জ্ঞান আছে, বুঝতে পারছি। জি উস্তাদ। গান এখানে গানের রিহার্সাল হচ্ছে, ডিস্টার্ব করেন না, গান। কিটা কই উস্তাদ? তা আমি কি তা গান বুঝি না? গান আমি থাকতাম পারি না। আমি বহুত আইনে তো বাবের গানই গাইতেছি। ভুল কই রাতেও তুই তারায়া বেলে। যাও না কেমটা কিটা গান হইছে না? গান ধরো, গান ধরো। কইছিলাম আমার লগে থাকি গানটা শিখো। উস্তাদ তুমি বিলিনি করো, যাও যাও। চিনলেন না, রতন চিনলেন না? ভুল করে তুই হারিয়ে দিলি সোনার মানুষের নিজের ভুলে জ্বলবি। আহা তোরা ভাই একটু তাড়াতাড়ি হাঁটো, রিহার্সাল তো শেষ হয়ে যেতেছে। আরে শেষ হবে না নে, সমস্যা নাই, হাঁটতেছি চল। আরে বেটা তাড়াতাড়ি পা চালা, রিহার্সাল কি সারা দিন হইব? ওরে যতক্ষণ হবে ততক্ষণই দেখবো, কথা না কয়ে তাড়াতাড়ি চল। জয়নাল, আচ্ছা রাহুল, মালা মালা 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আজ আমি তোমার কাছে এসেছি। মালা মালা 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আমি তোমার কাছে এসেছি। আমায় তুমি গ্রহণ করো, আমায় তুমি গ্রহণ করো, ফিরিয়ে দিও না আমায়, ফিরিয়ে দিও না আমায়। মালা বলো না 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 কাশিম কুমার, তুমি চলে যাও। না 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 কাশিম কুমার, তুমি চলে যাও, আমি আর তোমার সাথে নেই। আমি এখন তোমার মতো মানুষের চাইতে অনেক অনেক দূরে বাস করি। আমি এখন তোমার মতো মানুষের থেকে অনেক দূরে বসবাস করি। সেখানে আসার মতো দম তোমার নেই। সেখানে আসার মতো দম তোমার নেই। বাগদত্তা, বাগদত্তা, এ কি বলছো তুমি? কি বলছো তুমি? বাগদত্তা, না 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 না, আমি বনে বনে বাজারে ঘুরেছি, আমি বনে বাজারে ঘুরেছি, শহরে ঘুরেছি, শহরে ঘুরেছি, তবু তোমাকে ভুলিনি, তবু তোমাকে ভুলিনি। আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। ছি 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 রে ননি ছি। এখানে সিসি ননি করতে আসলো। ওস্তাদ এটা একটা গান ওস্তাদ। ছি 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 রে ননি ছি টিড়ি টিড়ি টি। কোন গানটা বলে? ওই যে তারপর পরে গান ভুল হয়ে গেছে উস্তাদ, আর বলবো না। শোনো মালা, পাকনামি করে বেশি। মন না জেনে প্রেমে মইল না। শোনো মালা গো, মন না জেনে ওর অ্যাক্টিং হয়, প্রেমে মইল উস্তাদ বুঝলো না। নায়ক আমি মন না জেনে প্রেমে মইল না। শোনো মালা গো, মন না জেনে প্রেমে মইল না। কে কে এসেছে আমার বাড়িতে? কে কথা বলে আমার প্রিয়তমার সাথে? কে তুমি যুবক? আমি মালার প্রেমিক কাশিম কুমার। প্রেমিক? ওরে শুয়োরের বাচ্চা, তুই কি জানিস আমি কে? আমি মালার স্বামী। কোন সাহসে তুই আমার রাজ্যে এসে আমার প্রিয়তমার সাথে কথা বললি বল? তোকে আমি শুলে চড়াবো। একটু থামাই নগেন, শুলে চড়াবো এই কথাটা ফিল করতে হবে। শুল, আমি তোমাকে শুলে চড়াবো। ওকে উস্তাদ, আমি তোমাকে শুলে চড়াবো। তারপরে কি ওস্তাদ একটু বলো। শুলে চড়াবেন? শুলে চড়াবেন? চড়ান শুলে। চড়ার শুলে। আমার আপনার কি বাঁধুন আমায় শিকলে? বাঁধুন আমায় শেকলে। তবু আমি বলবো, তবু আমি বলবো আমি মালাকে চাই, মালাকে ভালোবাসি। মালাকে ভালোবাসি। আরে অর্বাচীন, তুই কার ডেরা এসেছিস? আমারে কই দেওয়ার লাগতো না, সব ডায়লগ আমার মুখস্থ আছে। উস্তাদ জানে আমার সম্পর্কে আমি কেমন শিল্পী। উস্তাদ আমি কই, বলো বলো বলো। উস্তাদ আমি কইতাছি। ওরে অর্বাচীন, তুই চিনিস কার ডেরায় তুই এসেছিস? আমি সম্রাট আকবরের বংশধর সম্রাট আজগর। আমার এই, প্রিয়তমার তুমি কি এক জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে ডায়লগটা দিবা?
একটু নড়চড়ো, একটু মুভমেন্ট করো। হাসিটা এরকম। আবার আপনি চুপ থাকেন তো মিয়া, উস্তাদের কথা কইতেছ না? ওস্তাদ ওই যে বোতলটা তুলে করছিল না? চুপ করো। ওরে অর্বাচীন, তুই জানিস তুই কার ডেরায় এসেছিস? আমি কে তুই জানিস? আমি সম্রাট আকবরের বংশধর সম্রাট আজগর। সম্রাট আজগর! সম্রাট আজগর! আমার প্রিয়তমার সাথে কথা বলার শাস্তি তোকে পেতেই হবে। ওরে কে আছিস? আমার তলোয়ার খানা নিয়ে আয়, আমি ওর সাথে ডুয়েল খেলবো। বাস বাস, এখন ওই মিউজিকটা, ওই মিউজিকের সাথে তোমরা ওই যে ঠিক কইছিস আমার ঠিক একদম একদম মিউজিকের সাথে সিংহের মতো ঘুরবে তোমরা। হ্যাঁ, তলার ধরে একটা। এই রাহুল, এটা কি? এই রাহুল, তুমি ওরাই খেলা কেন? আচ্ছা পাখি, তুমি নিজে একটু চিন্তা করে কওছে, এই হাই কি নায়কের কোনো যোগ্যতা রাখে? কোন ভাই? আরে ওই যে আমার লোকে যে হিরো ছেলেরা করতেছে, এই স্যারের কথা কইতেছি। আমার সামনে হে ডায়লগ দিতারে, আমার যে অভিনয়ের একটা দম, এই দমটা কি এই স্যারের আছে? আনতা যে একটা নায়ক বানায় দিছে। আরে ওরে কি আমি নায়ক বানাইছি নাকি? নায়ক তো বানাইছি উস্তাদে। আরে আমি তো এই কথাটাই কইতেছি, উস্তাদ যে কোন বুদ্ধিতে এই হারামজাদার নায়ক বানাচ্ছে। আচ্ছা আমার কোন দিকটা কম আছে কত দিই? আর সব দিক থেকে ঠিক আছে, খালি মাথায় মালটা নাই। এই যে বেহুদা কথা একটা কইছো, আমার মাথার মধ্যে যে বুদ্ধি, আমার মাথার যে তা ব্রেন, তোমরা 4-5 জন মানুষের ব্রেন যদি এক লগে হরা, আমারটার লগে বাড়িও খাইতো না। আরে মিয়া, ব্রেনের কথা কইছে কে? আমি তো কইছি তোমার মাথার চুলের কথা। আল্লাহ রে, এই যে মাথার চুল চুল চুল, এই চুল, আচ্ছা চুলটা কি তো হইছে? দুনিয়ার মধ্যে আর কত বড় বড় নায়ক আছে যার মাথার চুল নাই, তুমি জানো? কাদের মাথায় চুল নাই? ও ভাইয়া, তুমি মনে কিছুতে জানো না? এই যে মনে করো সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, টম ক্রুজ, এরা কেউর মাথার চুল নাই। এদের কারো মাথায় চুল নাই? আমি বেহুদা আলাপ করি না, এরা কেউর মাথার চুল নাই, বের মাথাতে আলগা চুল, খবর লয়ে দেওয়া গিয়া। আপনার মাথায় তো আলগা চুলও নাই। আচ্ছা তোমরা যদি আমরা সাপোর্ট করো, আমি আলগা চুল লাগাই, আমি সমস্যা কি তা? তোমরা একটু উস্তাদকে বুঝে কও দেও, আর দেখো আমার দুই নায়কের ফাট না দে, আমি দল করতাম। দল তুমি বইলো না, আজকেও তো তুমি গাট্টি গুট্টা বাইধা চলে যাইতেছিলা, কই গেলা না তো? যাইতাম গা, ঠিক যাইতাম গা, কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে নায়কের ফাট না করিয়া আমি দলেতে যাইতাম না, এই কারণে আমি গেছিলাম। তাহলে ঠিক যাইতাম, ও তো একেবারে শেষ রাত। দাদু, আয় দাদু, আরে দোস্ত তাড়াতাড়ি আয়। আরে আয় বলছস? হ্যাঁ, একদম ভালো লাগে তো। আয়। কি রে? আম্মা, ওই যে গ্রামে যাত্রাপালা আসছে না, যাত্রা দেখতে যাইতেছি। হ্যাঁ ঠিক আছে, দেখিস আবার ঝামেলা টামেলা পাকাস না যেন। আরে চাচি যে কি কর না, আমরা কি ঝামেলার লোক? ঝামেলা আমরা করবো কেন? আমরা ঝামেলা করি না। না, তোমরা তো কোনো ঝামেলা করো না, ঝামেলা এসে তোমাকে গায়ের উপরে পড়ে না। আম্মা, অযথা ফালতু কথা কইও না তো। গেলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরিস। হাই হ্যান্ডসাম, আপনি যাত্রার নায়িকা? আমি যদি নায়িকা হই তাহলে কি করবা? তুমি কি আমার সাথে প্রেম করবা? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে কসম। আরে না, এই হ্যান্ডসাম, কই দেখেন কে জানে আসতেছে। এই যেও না, যেও না সাথী, হো যেও না সাথী। আল্লাহ আল্লাহ গো, সরি সরি, আমি না আসলে দেখি। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কই এলাম। বলাই ভয় পাইছে দেখি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন।